দার্জিলিংয়ের দ্বিতীয় দিন আমাদের কথা ছিল টাইগার হিলস দেখতে যাব, কিন্তু অত সকাল সকাল আমাদের কারোরই আর ঘুম ভাঙেনি। সেই জন্য আর কি করব, আমি সেজে গুজে চলে এসেছি ম্যাল রোডে। আর দেখতেই পাচ্ছে আমি যে সেটটা পরে আছি সেটাকে বলে ক্রপ টপ অ্যান্ড স্কার্টের একটা উলেন কর্ড সেট। এই সেটটা আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য আমি কিনে নিয়েছিলাম। তোমরা যদি চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এই যে আমরা হাঁটতে পৌঁছে গেলাম গ্লেনারির সামনে, আর আমরাও তুলবো এখন হোপ হোপ আর দ্য বেস্ট। যেই গ্লেনারির সামনে গিয়ে তুমি যদি ফটো না তোলো তাহলে পরে তোমার দার্জিলিংয়ে যাওয়ার কোটাই কমপ্লিট হবে না। তো আজ ওরা সবাই চলে এসেছে, তো আমরা তো ফটো তুলেইছি আগের দিন, আর আজ ওদেরও ফটো তুলে দিলাম আমরা সুন্দর করে। আর দেখো কি সুন্দর লাগছে না বানিকে। আর এখানে দেখো রাহিকেও কিন্তু একদম পুতুলের মতন লাগছে, মনে হচ্ছে যেন এখনই একদম কোলে নিয়ে থাকে আর ছাড়বই না ওকে। তো এখানে আমরা ফটো শ্যুট করে নিয়ে সামনে এগোতে গিয়ে দেখলাম এই দাদা ওদের ভাষায় ভীষণ সুন্দর করে গান গাইছিল। এরপরেই আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর এই দেখো আমি বলছিলাম যে এই যে যদি তোমরা হঠাৎ করে কখনো লন্ডনে চলে যাও তাহলে পরে এরকম স্ট্রাকচারের বিল্ডিং দেখতে পারবে। আমার মনে হচ্ছিল যে আমি একদম বিদেশে চলে এসেছি। আর এই হচ্ছে ইউবির লুক, আমরা ম্যাচিং করে পড়েছিলাম। আর এখানে দেখো ইউবি একটা টাইম ল্যাপস করেছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। বাকি আমি কি বলেছি তা কিন্তু আমি জানি না। আর এখানে এই যে আমরা 3জন বসে আছি, আমাদের গ্যাং। আর এটা হচ্ছে পাইন রিজ হোটেল, যেই হোটেলটা নাকি অনেক পুরনো হোটেল, মানে একদম বিদেশি আমলে বানানো। তো সেটা দেখতে দেখতে আমরা চলে এলাম একদম গোল্ডেন টিপসের সামনে। এই যে এই গোল্ডেন টিপস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি চা পাতা পাওয়া যায় কতগুলো 36 রকমের, মনে হয় 36 রকমের ভ্যারাইটি। এই যে ভানুমাক আচার্য নেপালি কবি, উনি রামায়ণ লিখেছিলেন নেপালি ভাষায়। নেপালিদের জাতীয় কবি, হ্যাঁ নেপালিদের জাতীয় কবি। আমাদের জাতীয় কবি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় কবি হচ্ছে। আর এখানে আমি আর অমরি দুটো গানের রিলস বানিয়ে নিয়েছি। তোমরা হয়তো এতক্ষণে আমার ইনস্টাগ্রাম আইডি অবিরঙ্গিয়াতে দেখেই নিয়েছো, সেগুলো একটু গেস করে জানিও যে আমরা কি গানে করেছি, কারণ ফেমাস দুটো গানে আমরা রিল বানিয়েছি। এই দেখো এই গোল্ডেন টিপস থেকে বেরিয়ে এলাম, কারণ এখানে আমরা যেই রিকোয়ারমেন্টসের চা পাতা চাচ্ছিলাম সেটা এখানে ছিল না। 3টে সিলিন্ডার একসাথে নিয়ে যাচ্ছে, কত স্টেমিনা। পাহাড়ে উঠতে উঠতে না ওদের হার্ট খুব ভালো। সামনে আরেকটা গোল্ডেন টিপস আছে, এখন ওখানে যাচ্ছি। আর কি এখানে তো বললো 100 গ্রাম নাকি 590 টাকা। আর এই যে একটা চা পাতা আমি জিজ্ঞেস করলাম, সেটা নাকি 100 গ্রামের দাম 3-4 হাজার টাকা, প্রিমিয়াম কোয়ালিটির। আমরা খাবো আমি, কিন্তু নিবো না। যাওয়ার পরে আমরা এখানে গোল্ডেন টিপসের আরেকটা আউটলেটে চলে এসেছি। এখানে এসে যত রকমের চা পাতা পাওয়া যায় সব রকমের চা আমি টেস্ট করব এই সিদ্ধান্ত নিয়েই ঢুকেছি। রেড, ব্লু, গ্রিন, আরও যে কত রকমের টি হয় এখানে না গেলে পরে আমি সত্যি জানতে পেতাম না। গোল্ডেন টিপসের ভিতরে চলে এলাম। এখন একটু হোয়াইট টি, গ্রিন টি, রেড টি, সব রকম ম্যাঙ্গো টি, পিচ টি, সব টি খুঁজে বের করবো। এরপরে আমরা সেখানে বিভিন্ন ফ্লেভারের চা অর্ডার করে দিয়েছি, বিভিন্ন স্বাদের বিভিন্ন নামের। সেগুলো যতক্ষণ না এসে পৌঁছচ্ছিল ততক্ষণ আমরা গোল্ডেন টিপসেরই বাইরে এরকম সুন্দর একটা জায়গা করা আছে, সেখানে বসে চা খাওয়া যায়। সেখানে গিয়ে আমরা ফটোশুট শুরু করে দিলাম। তো তোমরা যদি কখনো দার্জিলিংয়ে যাও অবশ্যই ফার্স্ট ফ্লাশ বলে যে চা পাতাটা হয় সেটা একবার ট্রাই করে দেখো। আমি মানে তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমরা এত সুন্দর সুগন্ধি চা খেয়ে তোমরা সেটা ভুলতে পারবে না। এখন চা খেয়ে শেষ করে ফেলার পরে মনে পড়লো যে আরে এরকম চায়ের কাপ নিয়ে তো ফটোই তুললাম না পাহাড়কে দেখিয়ে, তো আর কি করব, খালি কাপ নিয়ে এরকম ভিডিও শুট করে নিলাম। ওদের 3জনকে সুন্দর করে আমি ভিডিও করে দিলাম যে হ্যাঁ 3 বন্ধু বসে আছে, চলো সুন্দর করে একটা ভিডিও করে দিই। থ্যাংক ইউ অমরি, এত সুন্দর করে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। আর এই যে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল গোল্ডেন টিপসের বাইরে থেকে, এখান থেকে আমরা বাড়ির সবার জন্য অনেকগুলো চা পাতা কিনে নিয়ে এসেছি। অবশ্যই এখানে চা পাতার দাম একটু বেশিই ছিল। তোমরা এখানে ফার্স্ট ফ্ল্যাশ পাবে, সেকেন্ড ফ্ল্যাশ পাবে, ম্যাঙ্গো টি পাবে, পিচ টি পাবে, কারণ দার্জিলিং তো অবশ্যই চায়ের জন্যই ফেমাস। তো সেখানে গিয়ে চায়ের ভ্যারাইটি পাবো না, এটা তো হয়ই না। এরপরেই আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম বাতাসিয়া লুপে, কারণ আজকে আমরা দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি একটা অফবিট লোকেশনে থাকবো বলে। তো চলো আজকে ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সুবি সোনা ব্লগস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বলো আজকে ভিডিওটি কেমন লাগলো তোমাদের।